হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। গুগল নিউজ পাবলিশারে যারা আবেদন করছেন, এখন বর্তমানে বেশিরভাগই এভাবে রিজেক্ট করে দিচ্ছে এবং নট লাইভ লেখাটা চলে আসছে। নরমালি আমরা যারা আগে কাজ করেছি, আপডেটের আগে, তখন কিন্তু ইন রিভিউ নামে এটার মতো একটা অপশন দেখতে পেতাম, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে ইন রিভিউ লেখা আসছে, কিন্তু আমাদের এখন আপডেটের পরে আমরা আবেদন করতেছি, সরাসরি কিন্তু লেখা আসছে নট লাইভ। এই যে দেখুন একটা পাবলিশার, এটা কিন্তু আমরা আপডেটের আগে করেছি, সেজন্য এটা হয়ে গিয়েছে লাইভ। বাট এখন যারা আমরা নতুন করে করতেছি তাদের জন্য কিন্তু অনেক ঝামেলা পোহাইতে হইতেছে। এখানে কিছু ট্রিক এবং টিপস যদি আপনি অবলম্বন করেন, আপনারটা এভাবে লাইভে আসবে এবং সরাসরি নট লাইভ অপশনটা আসবে না। আর যদিও ইন রিভিউ আসে, তাহলে আপনার প্রবলেমটা কি সেটা কিন্তু গুগল আপনাকে জানিয়ে দিবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি মেল আসছে। আমি কয়েকবার কিন্তু রিজেক্ট খেয়েছি। আমি যে সাইটটা নিয়ে এখন কাজ করে আপনাদেরকে দেখাবো, সেই সাইটটা থেকে কিন্তু আমি কয়েকবার রিজেক্ট খেয়েছি। এখান থেকে নট লাইভ সরাসরি কিন্তু চলে আসছে, মানে আমি যতবার দিয়েছি ঠিক ততবারই আসছে। এখানে কি কি প্রবলেমের কারণে ডিরেক্ট আপনাকে পাঠিয়ে দেয় এবং কি কি কারণে কিছুদিন রাখার পরে আপনাকে নট লাইভ অপশনটা দিয়ে দিবে তারা, আমি এই বিষয়ে প্রথমে আলোচনা করছি প্রবলেমগুলো। এখানে কিন্তু ঠিক দুইটা সিস্টেমে আপনাদেরকে রিজেক্ট করছে এখন গুগল। প্রথমটা হচ্ছে সরাসরি, মানে আপনি যখন আবেদন করছেন সরাসরি আপনার মেইলে একটা এরকম মেইল চলে আসছে যে ইউর পাবলিকেশন হ্যাজ নট বিন সেট লাইভ। এখানে কিন্তু তারা প্রবলেমটাও বলে দিবে কি কারণে হয়েছে। তবে ইনস্ট্যান্ট যেটা আসে সেটাতে তেমন কোনো প্রবলেম থাকে না, লেখা থাকে না, এখানে জাস্ট লেখা যায় কিছুদিন পরে চেষ্টা করার জন্য। বাট সেকেন্ড অপশন যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, কিছুদিন অপেক্ষা করার মাধ্যমে এতে যদি আপনার নট লাইভ মেইলটা আসে, তখন কিন্তু আপনার অ্যাকচুয়াল প্রবলেমটা কি সেটা দেখিয়ে দিবে। সো আমরা প্রথমে আলোচনা করব সরাসরি কেন রিজেক্ট করে দেয়, এন্ড দেন তারপরে আলোচনা করব কিছুদিন অপেক্ষা করে কেন রিজেক্ট করে দেয়। তো সরাসরি রিজেক্ট করার কিছু কারণ রয়েছে, যার মধ্যে প্রধান কারণ হচ্ছে আপনার ওয়েবসাইটের টাইটেল এবং আপনার গুগল নিউজ পাবলিশারে আবেদন করার সময় যে টাইটেলটা ইউজ করেন সেটাতে মিল না থাকে। আমরা একটি ব্লগার ওয়েবসাইটে চলে আসছি। এখানে দেখুন, যখন সেটিং অপশনে যাব আমরা, এখান থেকে কিন্তু টাইটেল নামে একটা অপশন আছে। আপনি আবেদন করার সময় এখানে হুবহু এই যে টাইটেলটা দেখতে পাচ্ছেন, এটা কপি করে আপনি সরাসরি পেস্ট করবেন। আমরা কিন্তু এখানে আবেদন করার সময় সরাসরি এটাকে কপি পেস্ট করেছি, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন আমরা এখানে কান্ট্রি দিয়েছি কিন্তু ইউনাইটেড স্টেটস। এটা কেন দিয়েছি? বাংলাদেশ থেকে এখন খুব বেশি রিজেক্ট করছে এবং ইনস্ট্যান্ট রিজেক্ট হয়ে যাচ্ছে। এটা ঠেকানোর জন্য আমরা ট্রিক্সটা অবলম্বন করেছি, আমরা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিয়েছি। ওকে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এখানে ক্যাটাগরি। আপনার ওয়েবসাইটটা হচ্ছে এক ক্যাটাগরির, বাট আপনি এখানে সিলেক্ট করলেন অন্য ক্যাটাগরি, সেক্ষেত্রে কিন্তু ডিরেক্ট আপনাকে মেল পাঠিয়ে দিচ্ছে যেটা লাইভ হবে না, ঠিক আছে। সো এখানে কিন্তু যে ক্যাটাগরিগুলো রয়েছে সবগুলা ক্যাটাগরি নাই, জাস্ট যতগুলা ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি থেকে আপনারা একটা সিলেক্ট করে নিতে পারবেন। আপনি আদার্স থেকে আপনার যে ওয়েবসাইটের ক্যাটাগরি রয়েছে এটা যদি এখানে না থাকে লিস্টে, তাহলে কিন্তু অ্যাড করতে পারতেছেন না। সো এখানে আরেকটা ট্রিক্স হচ্ছে হুবহু আপনি সেই ক্যাটাগরিটাই সিলেক্ট করবেন যেটা নিয়ে আপনি পোস্ট করবেন। এখন আপনি বলতে পারেন যে এটা কিভাবে করবো ভাইয়া, এখানে তো আমি অন্য ক্যাটাগরি ওয়েবসাইটে পোস্ট করেছি, বাট এখানে তো আমি কিভাবে সিলেক্ট করব। সো এটার জন্য আপনাকে যা করতে হবে, আমি যে ট্রিক্সটা অবলম্বন করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে দেখুন, আমার কিন্তু অনেকগুলা পোস্ট করা ছিল। আমি যখন বারবার রিজেক্ট কাটছিলাম সরাসরি, তখন আমি এই যতগুলো পোস্ট ছিল সেগুলাকে আমি আনপাবলিশড করে দিয়েছি এখান থেকে। সো এখান থেকে আনপাবলিশড করে দেওয়ার কারণ হচ্ছে একটাই, আমি যেহেতু ওইখানের থেকে ক্যাটাগরিতে সিলেক্ট করেছিলাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড 3টা পোস্ট করেছি। আমার ওয়েবসাইটে কিন্তু এগুলো থাকবে না, আমি জাস্ট অ্যাপ্রুভালের জন্য এই 3টা পোস্ট করেছি। সো আপনারাও এই ট্রিক্সটা অবলম্বন করতে পারেন। অ্যান্ড আপনার ওয়েবসাইটটা কিন্তু গুগল সার্চ কনসোলে আগে সাবমিট করতে হবে। এবং ইন্ডেক্স বলতে আপনার মেইন ইউআরএলটা আপাতত ইন্ডেক্স থাকতে হবে, অন্যথায় কিন্তু আপনি রিজেক্ট খাবেন। লাইক আমি যদি এখান থেকে এই ওয়েবসাইটটাকে আপনাদেরকে দেখাই, সরি, এই যে দেখুন, আমি এটা লিখে যখন সার্চ করলাম তখন কিন্তু এখানে আসছে যে আমার মেইন ডোমেনটা, এটা কিন্তু আপাতত আপনার ইন্ডেক্স রয়েছে। এটা মাস্ট আপনাদের খেয়াল করবেন আগে এটা হয় কিনা। আরেকটা কাজ করবেন যে আজকে আপনি ডোমেন হোস্টিং কিনলেন, আজকে 4-5টা পোস্ট করে আজকেই আবেদন করে দিলেন, বিষয়টা কিন্তু এমন না, একটু ধৈর্য ধরে কাজ করবেন, তাহলে সরাসরি রিজেক্ট আপনারা খাবেন না। তো এখন আসি সেকেন্ড অপশন, এখানে যে কিছুদিন পরে অপেক্ষা করে যে মেলটা আসে বা রিজেক্ট করে, এটার কারণটা কি? এটা যদি বলতে হয়,
এটা আপনার সবকিছু ঠিকঠাক আছে, ধরেন আমি মাত্র যেগুলো বললাম সবকিছু যদি ঠিকঠাক থাকে, বাট আপনার ওয়েবসাইটে আপনি গুগলে যেগুলো নিষিদ্ধ লাইক এপিকে টাইপ, আমি যদি এখান থেকে পেজে যাই, দেখুন আমি এখান থেকে আরেকটা ড্রাফট করে রেখেছি, যেমন এই যে পিক্সেল ল্যাব টেক্সট অন ওল্ড ভার্সন, এখানে দেখুন এপিকে শেয়ারিং। সো এটা গুগল সাপোর্ট করে না, গুগল এটাকে পারমিশন দেয় না। এই জন্য এই ধরনের পোস্ট যদি থাকে এবং ডাউনলোডেবল, কোনো কিছু ডাউনলোডেবল যদি থাকে, সেই ক্ষেত্রে আপনারা কিছুদিন অপেক্ষা করে তারা এটাকে অ্যানালিটিক্স করে যখন দেখা যায় এটা রয়েছে, সেটা মেইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে, এবং আপনি কেন পাচ্ছেন না সেটা আপনি জানতে পারবেন কারণটা, যদি কিছুদিন থাকার পরে আসে। সো আশা করি বুঝতে পেরেছেন যে এই দুইটা প্রবলেমই কিভাবে হয়, যে সরাসরিটা কেন হয় এবং কিছুদিন অপেক্ষা করে হওয়ার কারণ এটাই, আপনি কোনো ধরনের ইলিগাল কাজকর্ম যদি করে থাকেন, আপনার ওয়েবসাইটে শেয়ার করে থাকেন, এটা তারা বুঝতে পারে, তাহলে কিছুদিন পরে নট লাইভ দিয়ে দেয়, অন্যথায় কিন্তু সরাসরি লাইভে আপনার ওয়েবসাইটে চলে আসবে। আর লাইভে যদি চলে আসে, তাহলে কিন্তু যত ধরনের পোস্ট আছে ইজিলি ইন্ডেক্স হবে, এবং গুগল সার্চ কনসোলে যে ডিসকভার অপশনটা আছে ওইটা কিন্তু অ্যানাবল হয়ে যাবে, আপনি হিউজ পরিমাণ ভিজিটর পাবেন। সো এই ছিল আজকে গুগল নিউজ পাবলিশার নিয়ে টিউটোরিয়াল পার্ট। যারা বুঝতে পারছিলেন না কেন বারবার নট লাইভ আসছে, তারা আমি আশা করি এই ট্রিক্সগুলো অবলম্বন করে আবার রিঅ্যাপ্লাই করতে পারেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে আরেকটা ভিডিও দেওয়া রয়েছে যেটার লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেটা যদি দেখেন তাহলে কিভাবে অ্যাকচুয়াল ওয়েতে আপনার আবেদনটা করতে পারেন সঠিক নিয়মে, সেটা দেখে যদি আবেদনটা করেন, আশা করছি আপনি আটকাবেন না। সো এই পর্যন্তই আজকের টিউটোরিয়াল করব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।